গোপাল বনমালা চরণে নুপুর বাজে आज माधव वंदे माधव नंद कुमार शब्द परम गौर भक्त मंडल स्नेह भक्तिमती मायरा अपनारा बहु दूर दूरान्त থেকে এসেছেন এই আমার প্রতিষ্ঠাতা স্বর্গীয় পার্বতী কুমার গোস্বামী তিনি হলেন আমার জ্যেঠামশাই এবং আমার শিক্ষাগুরু। তাই আমি প্রথম এই গানটা শিখেছিলাম ওনার কাছে। আমি চেষ্টা করব একটু গান শুনিয়ে যেন ভক্তের মনে খুব আনন্দ পাই। তবে আমার গৌরহরির কৃপা, রাধা মাধবের কৃপা, জয়দেব পদ্মাবতীর কৃপা এবং ভক্তের চরণধুলি মাথায় রেখে চেষ্টা করব একটু গান শুনে খুব আনন্দ দেবার। জয় রাধে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মোহনা কৃষ্ণ না জগন্নাথ
নাম হরি নাম কৃষ্ণ নাম কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম কথা বলিতে কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম কথা বলিতে হবে আসিয়া হবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম হবে আসিয়া হবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম হবে আসিয়া হবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ আজি গোরা গুণ প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো রামগুণের কোথায় গেলে পাবো বলো বলো আমি কোথায় যাব কোথায় যাব বলো বলো আমি কোথায় যাব আমি কোথায় যাব কোথায় যাব গৌরী যাব বলো বলো আমি কোথায় যাব মাত্র 16 বছর বয়সে পদ্মার ওপারে সিংহটে গিয়েছে নিমাই। নিমাইয়ের সামনে দণ্ডবত হয়ে দাঁড়ালো এক ব্রাহ্মণ, নাম তার তপন মিশ্র। নিমাই জিজ্ঞাসা করলো কি চাই? তপন মিশ্র করজোরে বলল, প্রভু প্রভু আমি সাধ্য সাধন বুঝতে চাই। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্ত বিভ্রম করেছে, তাই তো আমি আপনার কাছে ছুটেছি প্রভু। নিমাই বলছে, তপন আমি সাধ্য সাধন কি জানি? বলছে, প্রভু আপনি জানেন না তো কে আর জানে? কাল রাত্রে স্বপ্ন দেখেছি, এক ব্রাহ্মণ সে আমায় বললো, তপন ওই নবদ্বীপ থেকে নিমাই পণ্ডিত এসেছে, যদি সাধ্য সাধন বুঝতে চাও তবে তার কাছে গিয়ে প্রার্থনা করো, জানবে তিনি নারায়ণ, তিনি পূর্ণ ব্রহ্ম, যা পাবার জন্য লোকে ভজনা করে তাই সাধ্য। যে সাধ্য বস্তুকে পাওয়ার জন্য যে আচার অনুষ্ঠান করে তাই সাধন। তোমার সাধ্য যদি সাধ্য প্রাপ্তি, তাহলে সাধন তোমার বেদ বিহিত কর্মের অনুষ্ঠান। তোমার সাধ্য যদি পরমাত্মায় মিলন, তাহলে সাধন তোমার যোগ। তোমার সাধ্য যদি ব্রহ্ম সাযুজ্য, তাহলে সাধন তোমার জ্ঞান। তোমার সাধ্য যদি ভগবৎ সেবা, তাহলে সাধন তোমার ভক্তি। বলো এই সাধ্য সাধন শ্রেষ্ঠ কি গো? কর্ম, যোগ, জ্ঞান, ভক্তি কোনটি? তুমি না সাক্ষাৎ ঈশ্বর, তুমি না বললে কি আর বলবে? নিমাই বলল, না না এ কথা বলবে না,
জীবে ভগবত বুদ্ধি মহাপাপ, কৃষ্ণই সাধ্য। আর হ্যাঁ গো মা, আমাদের এই যে ভজন, এই ভজনই আমাদের সাধন। বলে কৃষ্ণ ধন, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ সে জীবন। কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ সে জীবন। কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ সে জীবন। কৃষ্ণ আবার হেন কৃষ্ণ বলো ভাই হইয়া কেমন, আবার হেন কৃষ্ণ বলো ভাই হইয়া কেমন। বলি বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ শুনো কৃষ্ণ নাম। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ শুনো কৃষ্ণ নাম। বলি বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ শুনো কৃষ্ণ নাম। ভজ কৃষ্ণ শুনো কৃষ্ণ আবার নাম। কৃষ্ণ হোক সবার জীবন ধনতা, কিভাবে ভজন হবে জিজ্ঞাসা করলো তখন। শোনো মিশ্র কলিকা কৃষ্ণ ভজ তারি কৃষ্ণ ভজ কিয়া নাকি কোটি একান্ত হরি। মিশ্র পরে গেলে বললো প্রভু শুধুই নাম। নিমাই বললো হ্যাঁ শুধুই নাম। তখন মিশ্র বলছে প্রভু যদি অনুমতি করেন তাহলে আমি আপনার সাথে নবদ্বীপে যাই। নিমাই বলল নবদ্বীপে? না না, নবদ্বীপে তোমায় যেতে হবে না, তুমি চলে যাও কাশী। বলল প্রভু আপনার সঙ্গ ছেড়ে আমি একা একাই কাশী যাব? বলল না না, তুমি একা একা যাবে কেন? আরে আমিও যাবো সেখানে। সেখানে মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করতে হবে, তোমার সঙ্গে আমার সেখানে মিলন হবে। নিমাই 34 বছর বয়সে সন্ন্যাস, মাত্র 16 বছর বয়সে। এ কিসের ইঙ্গিত? 8 বছর পূর্বে এই ইঙ্গিত তার ভবিষ্যৎ সম্বন্ধে সিদ্ধান্ত। এ কি মানুষের সম্ভব? না বাবা, এ তো মানুষের সম্ভব নয়। তাই কে আরো
বলছে কে যেচে হরির নাম দিলাম। এই যে আমাদের মানব দেহ 14 ঘর, এই ঘরটার মধ্যে যদি আমাদের কৃষ্ণ নামের গন্ধ না থাকে তাহলে আমাদের অবস্থাটা কেমন হয় গো বাবা? আমাদের অবস্থাটা কেমন হয়? সেই মহাভারতের অর্জুনের মতো। অর্জুন একদিন স্বয়ং গোবিন্দকে বলল সখা তুমি আজ আমি একবার গঙ্গার স্নানে নিয়ে চলো না। যেই না গঙ্গার স্নানের কথা বলেছে গো মা, আর গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে অর্জুন তুমি আমাকে এমন ভাবে ভুললে যে আমাকে রথের সারথি করে দিলে। বেশ, আজ আমি তোমার গঙ্গার স্নানে নিয়ে যাব। এই বলে বাবা গোবিন্দ আমার অর্জুনকে রথের উপর চড়িয়েছে, এবার গঙ্গার স্নানে যাচ্ছে। আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে অর্জুন তুমি কতখানি আমায় চেনো, আজ আমি তোমায় পরীক্ষা করে দেখব। কিছু দূর যাবার পর বাবা একটা শ্মশানের সামনে সেই রথটাকে দাঁড় করিয়ে দিয়ে বলল অর্জুন তুমি ক্ষণকালে এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই বলে মা যেই না গোবিন্দ আমার রথ থেকে নেমেছে একটু দূরে গিয়ে গোবিন্দ অন্তর্ধান হলেন। আর অর্জুন একটা দৃশ্য লক্ষ্য করছে। কেমন দৃশ্য দেখছে কিনা, দুটো লোক একটা কাঁধে করে মোড়া নিয়ে আসছে। বলো হরি বলো হরি বলো হরি। কি আছে কি আছে চন্দ্রক্ষুর মধ্যে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলতে বলতে অর্জুনের কাছ হতে কিছু দূরে মোড়াটাকে নামালো। নামানোর পর একটা লোক আরেকটা লোককে বলছে ভাই তুই একটু মোড়া লাগলে বস, আমি একটু আগুন নিয়ে আসি। এই বলে বাবা একজন কিন্তু আগুন আনতে চলে গেল, আরেকজন মোড়া লাগলে বসে থাকলো। এবার যে আগুন আনতে গিয়েছে সে কিন্তু আর ফিরে এলো না। আর যে বসেছিল সেও আস্তে আস্তে ধৈর্যচ্যুত হলো, সেও আস্তে আস্তে যায়নি, তাই সেও পালিয়ে গেল। অর্জুন দেখছে আর মনে মনে চিন্তা করছে কি রে বাবা, হিন্দুর মনে তো একা শ্মশানে ফেলে রাখতে নেই, কিন্তু দুজনেই চলে গেল ফিরেও আসে না, কি ব্যাপার? দেখছে কিনা একটা বাচ্চা কুকুর লেজটা নাড়তে 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 মরাদার কাছে এলো। মরাদার কাছে এসে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গন্ধ শুকছে গো মা, কিন্তু খাচ্ছে না। কুকুরের কাজ কি? পচা থসা মরা আবর্জনা পরিষ্কার করা। কিন্তু এই বাচ্চা কুকুরটা মরাদাকে খেলো না, আবার হাঁটতে হাঁটতে চলে গেল। এমন সময় পেছনে একটা বড় মোটা সোটা কুকুর এসে যেই না মরাদাকে দেখেছিল বাবা তার মনে কত আনন্দ, যাহা পেট ভরে আহার করো। কিন্তু এই বাচ্চা কুকুরটা চলে গেল কেন? ওকে একবার ডাকা। তাদের নিজেদের ভাষায় ওই বাচ্চা কুকুর বড় কুকুরটা বাচ্চা কুকুরকে ডাকছে, আরে কোথায় চলে যাচ্ছিস কেন? আরে আয় আয় ফিরে আয়। যেই না ডেকেছে মা অমনি বাচ্চা কুকুরটা আবার ফিরে এলো বড় কুকুরটার কাছে। এসে বলছে কি হলো কি? বলছে দেখ না আজ আমাদের আহার করে আছে, পেট ভরে আহার করি। বলছে আরে ওর কোন জায়গাটা খাবো? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গন্ধ শুকলাম, ওর কোনো কোনটাই কৃষ্ণ নামের গন্ধ নেই। রে ও যে একটা অখাদ্য পড়ে আছে রে, ও তো খাওয়া যাবে না রে, ও তো খাওয়া যাবে না। বড় কুকুরটা বলল বেশ, এটা যদি অখাদ্য হয় তাহলে চল না ওই যে রথের উপর বসে চৌকি খায়। অর্জুনের এমন শক্তি ছিল বাবা, তিনি পশু পাখির কথা বুঝতে পারতেন। আর যেই না বলেছে রথের উপর বসে চৌকি খায়, অর্জুনের তো ভয়ে জয় নিতাই শুরু হয়ে গেছে। কি রে বাবা, এখন কুকুরে বলে কিনা মরা মানুষ ফেলে দিয়ে জ্যান্ত মানুষ খাবে। বাচ্চা কুকুরটা কি বলছে গো মা? বলছে আরে ওই রথের উপর বসে চৌকি খাবি, যার রথের সারথি স্বয়ং গোবিন্দ, যার পদদোষ থেকে গঙ্গার উৎপত্তি, আর তাকে বলে কিনা সখা তুমি আমায় গঙ্গার সাথে নিয়ে চলো। ওর মতো মহামূর্খ এই পৃথিবীটার কেউ নেই। ও যে একটা মূর্খ রে, ওকেও খাওয়া যাবে না রে, ওকেও খাওয়া যাবে না। যেই না অর্জুন এই কথাটা শুনেছে অর্জুনের বুক নয়ন জলে ভেসে যাচ্ছে। আমি কি করলাম? আমি আমার ভগবানকে চিনতে পারলাম না, আমি আমার ঈশ্বরকে চিনতে পারলাম না। এমন সময় গোবিন্দ আমার ডেকে উঠল, অর্জুন আমি
এসে গেছে যেই অর্জুন পেছন ফিরে তাকিয়েছিল মা দেখছে কি না ওই কুকুর দুটোও নেই আর মোড়াটাও নেই। কে ছিল গো কুকুর দুটো? যে লোক দুটো কাঁধে করে এনেছিল তারা কে ছিল? তারা ছিল নন্দী আর ভিঙ্গি। আর মোড়াটা ছিল স্বয়ং ভোলানাথ। জীবকে শিক্ষা দিয়ে গেল চেরে কলি হতো জীব এই মানব দেহ চন্দ্রপুয়া ঘরের মধ্যে যদি কৃষ্ণ নামের গন্ধ না থাকে তাহলে শিবালু কুকুরও ছোবে না রে, ওই শিবালু কুকুরও ছোবে না। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া আরে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। হৃদয় ভজন দিয়ে লিখে তোমায় খুঁজি পথে পথে, হৃদয় ভজন দিয়ে লিখে তোমায় খুঁজি পথে পথে, নাও তুলে নাও তোমার শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। প্রেমের বন্যায় ভেসে গেল দেশের এক নবীন সাম্যবাদ। নিমাই ছাড়া কে শেখাবে সহিষ্ণুতা, কে শেখাবে সমনম্রতা, কে শেখাবে কৃষ্ণ ধর্ম? তাই বৈষ্ণব কবি বললেন বাসুদেব ঘোষে কহে গুণ সমটিয়া, বাসুদেব ঘোষে কহে গুণ সমটিয়া, মনে রহি গোরা না হেরিয়া, মনে রহি গোরা না দেখিয়া, কি দুঃখ বৃন্দাবন যেদিন মা যশোদার প্রাণের দুলাল কৃষ্ণ সুদামা রাখাল বনের পরম সুতা কৃষ্ণ মথুরা শ্রীমতীর প্রেমিক কৃষ্ণ সবাইকে প্রেমের প্রেমিক করে অকুল শোক সাগরে ভাসিয়ে বৃন্দাবনতে মথুরায় যাত্রা করলেন। রথের চাকার কঠিন নিষ্পেষণ অসহ্য লাগেনি, কিন্তু কৃষ্ণ প্রেমের বিরহ জ্বালা, নিগুড় কৃষ্ণ প্রেমের বিরহ জ্বালা শুধু বৃন্দাবনে আবদ্ধ রইল না। যুগ যুগান্তর দূর দূরান্তর পারস একদিন এই নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে পড়ল। ভোরের কোকিল তখনও ডাকেনি, বাতাসের কানে কে যেন মর্মর শব্দ বলে যাচ্ছে, নবদ্বীপের আকাশ বাতাস লতা পাতা সুরধনী গঙ্গা সবাই কাঁদছে। কার দুঃখে গো মা? ওই ছেলেটার দুঃখে।
যে নবদ্বীপ আজ নিমাই নেই, এই নবদ্বীপ আজ শোকের ছায়া নেমে এসেছে। সকালে রক্তিম সূর্য যেন পূর্ব আকাশে মলিন হয়ে উদিত হয়েছে। সেখানকার নারী পুরুষ ছোট ছোট ছেলে মেয়েরাও কাঁদছে যে নবদ্বীপে নিমাই নেই। কিন্তু সকলের কান্নাকে ছাপিয়ে দুধ ফাটা কান্নায় ভেঙে পড়ছেন সূচি মাতা। কাঁদে আর বলে, আজ সূচি মা কাঁদে, কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি ওঠে নাই সে তোলা। সূচি মা কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি ওঠে নাই সে তোলা। নিমাই নিমাই, প্রতিধ্বনি ওঠে নাই সে তোলা। সূচি দিয়া পুত্র হারা মা সূচি ঠাকুরানী মামা ধুলাই করে কাঁদছে, মাথা চুলগুলো ছিটছে, পরনের কাপড়টা মায়ের আমার ধুলাই গোড়াগড়ি যাচ্ছে। আর বলছে, নিমাই কোন শাস্ত্রে লিখেছে বাপ যে মাকে কাঁদিয়ে কৃষ্ণ পাওয়া যায়? ওরে আমি তোকে কত করে বোঝালাম বাবা, তুই সন্ন্যাসী হোসনে, বাবাজি ওই রাগে হোসনে। ওরে কাই মনে প্রাণী ঘরে বসে কৃষ্ণ নাম করিস, কৃষ্ণ তোকে এখানেই কৃপা করবে। কিন্তু তুই আমার কথা শুনলি না নিমাই। রাতের অন্ধকারে কোকিলের ন্যায় কণ্ঠ করে তুই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলি বাবা। আমিও ঘুরে ঘুরে তখন তোকে বিদায় দিয়ে দিলাম। আমি কি তখন জানতাম নিমাই যে আমি আমার একমাত্র নিমাইকে বিদায় করে দিচ্ছি? না রে নিমাই, আমাকে যেমন তুই কাঁদিয়েছিস বাপ, তোকেও ঠিক ফতে ফতে এইভাবে কেঁদে বেড়াতে হবে। ওরে ওই কৃষ্ণের তো মা ছিল, সে রাজা হবার লোভে এই পুরো বৃন্দাবন ত্যাগ করেছিল। আর আজ সেই বৃন্দাবনের বিরহ জ্বালা এই নবদ্বীপে প্রকাশ হলো নিমাই। আমি কান্দ আর তুই আনন্দ পাবি না রে নিমাই। আমি গঙ্গার চলছে আপনি আত্মহত্যা করবো, আর এই মাতৃহত্যার পাপে তুই লিপ্ত হবি। এই বলে মা সূচি মাতা ছুটতে ছুটতে চলে যাচ্ছে সেই সুরধনী গঙ্গার তীরে। গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছে, হে মা, হে মা, গঙ্গা আজ তুই সাক্ষী, আজ আমি আমার নিমাইয়ের জন্য আত্মহত্যা করবো, আর এই মাতৃহত্যার পাপ যেন আমার নিমাইকে লিপ্ত করে। কেমন কথা বলো এমন কথা তুমি বলো না, যেই না সূচি মাতা গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, কোথা হতে ছুটতে ছুটতে এলো নিত্যানন্দ প্রভু। মাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে, বলছে, মা গো, এ তুমি কি করছো মা? যার ছেলে কলিজীবের উদ্ধারের জন্য সে নাম নিয়েছে, সে নাম নিয়ে এতটা পথ অগ্রসর হয়ে গেছে, তুমি কি মা হয়ে পুত্রের বেদনা তুমি বোঝো না মা? নিমাই কি শুধু তোমার ছেলে মা? নিমাই কি সমগ্র কলিজীবে, আর আমি তোমার ছেলে নই মা?
আমি প্রথম যেদিন ওই বৃন্দাবন থেকে নবদ্বীপে এলাম, সেদিন তুমি আমায় বুকে জড়িয়ে ধরে বলেছিলে, মা তুই আমার বড় ছেলে, আমার হারিয়ে যাওয়া ছেলে সেই বিশ্বরূপ। আমাকে পেয়ে তুমি তোমার বড় ছেলে শোক বলেছিলে, আর আজ তুমি নিমাইকে আত্মহত্যা করতে যাচ্ছ। মা বলো না মা, আমি কাকে মা বলে ডাকবো? যখন আমার খিদে পাবে তাকে আমি দু হাত ধরে বলবো, মা আমায় নাড়ু দাও, মা আমায় নাড়ু দাও। বলো না, তুমি কেঁদো না, তুমি কান্দে সারা জগৎ কান্দে। নিমাই শুধু তোমার ছেলে নয় মা, নিমাই সমগ্র কলিযুগে, আর আমি তোমার ছেলে। মা এই আজ আমি তোমার পাশে প্রতিজ্ঞা করলাম, মা আমি যেমন করেই হোক, যে কোনো প্রকারেই হোক, আমি শেষবারের মতো আমি তোমার কোলে নিয়ে নিমাইকে বসাবো। আমি কথা দিলাম। সচি মাতা অঝোর ছেড়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে বললো মিথ্যা কথা। ওরে নিতাই, তুই আমাকে সান্ত্বনা দেবার জন্য এই কথা বলছিস বাবা? তুই যেমন অবধূত সন্ন্যাসী, ওতে তা হবে না বাবা। শাস্ত্রী কি আছে জানিস? শাস্ত্রী আছে যে একবার সন্ন্যাস নেয় সে আর জন্মভূমি দর্শন করে না, যে একবার গৃহত্যাগ করে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাকে তুই কি করে ফিরে আনবো বাবা? বলছে মাগো, তাকে আমি নবদ্বীপে নামতে পারি, আমি শান্তিপুরে আনবো, দাঁড়হাটায় আনবো, কাউলাতে আনবো, কাটোয়াতে আনবো। মাগো এই নবদ্বীপে নাই বললাম মা, সন্ন্যাস যদি হয়ে যায় শাস্ত্রের মর্যাদা আমি রক্ষা করে দিলাম। মা চলো চন্দ্রশেখর, চলো মুকুন্দ, আমরা কাটোয়ায় যাব, ওই কেশর ঠাকুর আশ্রমে। আমার মনে হয় যদি আমরা তাড়াতাড়ি যেতে পারি তাহলে হয়তো সেখান থেকে আমার ভাইকে ফিরিয়ে আনতে পারবো। এই বলে চন্দ্রশেখর মুকুন্দকে সঙ্গে নিয়েছে। পাগলা নিতাই তো মা, তাই মাকে বলছে, মা গো তুমি কিন্তু মরো না মা, বাড়িতে নববধূ বিষ্ণুপ্রিয়া রয়েছে, যার কন্যন ধ্বনি শুনে আমি আজও পর্যন্ত তার কাছে যেতে পারি না। মা তুমি বিষ্ণুপ্রিয়াকে গিয়ে সান্ত্বনা দাও, আর আমি দেখি তোমার নিমাইকে ফিরে আনতে পারি কিনা। চলো চন্দ্রশেখর, চলো মুকুন্দ, ওই কাটোয়ার কেশর ঠাকুর আশ্রমে। জয় জনতা 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 মুখে বলে নিমাই নিমাই, নিচে নিচে চলেছেন। আনন্দ ধামে চলে নিত্যানন্দ ভাইয়া দে নিমাই বলি ঘন ঘন ডাকি পড়ে, ভাইয়া দে নিমাই বলি ঘন ঘন ডাকি পড়ে। দূর থেকে চিৎকার করে যাচ্ছে নিত্যানন্দ প্রভু। ওই তো, এটাই তো কেশর আশ্রম, এখানেই তো আমার ভাই এসেছে। নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে যাচ্ছে, যেই না গুরুদেবের সম্মুখে গিয়েছে
সম্মুখে করজোরে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমার ভাই নিমাই কোথায়? এই পরিষ্কার কোনো ভূমিকা নয়, এটাই তো শ্রীকৃষ্ণ ভারতী আশ্রম, বলুন না আমার ভাই কোথায়? গুরুদেব কিন্তু কোনো কথা বলছে না গো মা। বলছে, গুরুদেব এত কথা জিজ্ঞাসা করলাম, আপনি আমায় কিছু উত্তর দিবেন না তো? বলছি, নিতাই ভাইকে যদি এতই পাওয়ার ইচ্ছে ছিল বাবা, তাহলে আরেকটু আগে এলো না কেন? বলছি, কেন আমার ভাই আপনার আশ্রমে আসেনি? বললো, হ্যাঁ এসেছিল, যেমন এসেছিল অমনি আবার চলে গেছে। কোন পথে গেছে গুরুদেব? তোমার ভাই কোন পথে, কোন দেশে, কেমন ভাবে, এ তো আমি মুখে বলতে পারবো না। যারা রাগমার্গের বৈষ্ণব ভজনা করেন তারা বলে এটা অভিশাপ। অভিশাপ নয় বাবা, অভিশাপ। কৃষ্ণের বংশীধ্বনি শুনে যেমন শ্রীমতী রাধারানী সকল বিপদ আপদ লাঞ্ছনা গঞ্জনা অপেক্ষা করে ছুটে গেলেন বধূর কাছে, তেমনি নবদ্বীপের গৌরাজ রাধা ভাবে বিবাহিত হয়ে কৃষ্ণ প্রেমের টানে মোহন মুরলী যেন তাকে কর্ষণ করে চলে যাচ্ছে ওই বৃন্দাবনে। দেখবে এসবই তাই। তোমার ভাই কোথায়? কি করলো গো বাবা? নিত্যানন্দ প্রভুর একটা হাতে ধরেছে কেশব ভারতী, টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায় গো? ওই কাটোয়ার বকুল বৃক্ষের তলায়। যদি কেউ কোনদিন কাটোয়ায় যান, দেখবেন বকুল বৃক্ষটা আজও আছে, একটু ভেঙে ভেঙে গেছে কিন্তু আজও আছে। তাই কি করলো গো? নিত্যানন্দ প্রভুকে টানতে টানতে নিয়ে গিয়ে বকুল বৃক্ষের তলায় কেশব ভারতী অঙ্গুলি সংকেত করে মৃত্তিকার মধ্যে দেখালেন, ওই দেখো নিতাই, ওই দেখো তোমার ভাই নিমাই কোথায়। আমি কি দেখলাম? কি সর্বনাশ করলেন গুরুদেব? এই তো আমার সেই ভাইয়ের চাচুর চুকুর কেশ, এই কেশিতে আমার মা কত বনফুলের মালা বেঁধে দিয়েছে, কত মালতীর মালা বেঁধে আমার ভাইকে সাজিয়ে দিয়েছে। তাহলে কি আমার ভাই সন্ন্যাসী? বললো, শুধু সন্ন্যাসী নয়, তোমার ভাই দীক্ষা নেবার পর কি নাম হয়েছে জানো? তোমার ভাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নামটাও পাল্টে গেছে। বাহ, তাহলে আমার ভাই কোন পথে গেছে? তোমার ভাই বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে কৃষ্ণ প্রেমের টানে মোহন মুরলী যেন তাকে কর্ষণ করে চলে যাচ্ছে ওই বৃন্দাবনের পথে। আমার ভাই বৃন্দাবনে যাবে, বৃন্দাবন যেতে তাকে শ্রীখণ্ডে যেতে হবে, শ্রীখণ্ড অতিক্রম করে তাকে রার দেশে আসতে হবে, আর রার দেশে অতিক্রম করে তাকে বৃন্দাবনের পথ ধরতে হবে। তাহলে এখন যদি আমি ছুটে যাই, তাহলে আমার ভাইকে ধরতে পারবো? বলছে, নিশ্চয়ই পারবো। নিত্যানন্দ প্রভু গুরুদেবের চরণে প্রণাম করে উন্মাদ হয়ে ছুটতে আরম্ভ করলেন সেই নিমাইয়ের অন্বেষণে। কিন্তু কিছুদিন বেশি দূর তাকে যেতে হলো না। কিছুদিন যেতে না দিয়ে দেখছে কিনা যে আমি আমার ভাইকে চিনতে পারবো না। ওই কাঁচা সোনার অঙ্গখানি কেমন সূর্যের কিরণে ঝলমল ঝলমল করছে, নেড়া মাথা, গায়ে গঙ্গা মাটি, গলায় তুলসীর মালা, ওই তো আমার ভাই নিমাই যায়। বারবার ডাকছে নিত্যানন্দ প্রভু। হ্যাঁ গো মা, ছোট্ট করে যাবার সময় একটা গল্প বলে যায়, ভগবানকে কি ডাকলেই পাওয়া যায়? এই জয়দেব পদ্মাবতীর একটা কথা বলি। জয়দেব কি লিখেছিলেন গো? জয়দেব লিখেছিলেন গীত গোবিন্দ। কি লিখেছিলেন জয়দেব? জয়দেব লিখেছিলেন সরোবর লখন্দনম নমো শিরসি মন্দনম। এই পদ্মকে লিখে আর লিখতে পারেন। পদ্মাকে বলল, পদ্মা আজ তোমার রাধা মাধবের সেবা দেরি হয়ে যাচ্ছে, তুমি আমাকে স্নানের জোগাড় দাও। যেই না পদ্মা স্নানের জোগাড় দিয়েছি মা, অমনি জয়দেব স্নানে বেরিয়েছে। আর এমন সময় গোবিন্দ পদ্মাকে দর্শন দেবে বলে কি করলো গো বাবা? জয়দেব ধারণ করে পদ্মাকে বহির্দ্বারে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মা মনে মনে চিন্তা করলো, এই তো আমার স্বামী গেল, এর মধ্যে ফিরে চলে এলো। পদ্মা ছুটতে ছুটতে গিয়ে দরজাখানি পদ্মা খুলে দিয়েছে। খুলে দেখলো স্বামী। বললো, আপনি স্নানে যাননি?
বললো না পদ্মা, আজ তোমার সঙ্গে যাওয়া হলো না। পদ্মা গোবিন্দকে চিনতে পারলো না গো মা, সে তো স্বয়ং গোবিন্দ জয়যুগ ধারণ করেছে। বললো পদ্মা, তুমি আমাকে বাড়িতে স্নান করিয়ে দাও না। পদ্মা মনে মনে চিন্তা করলো, আমার স্বামীকে আমি তো কোনোদিন বাড়িতে স্নান করিনি, আজ আমি মনের মতো স্নান করিয়ে দেবো। ভালো করে স্নান করিয়ে দিল। এবার বললো পদ্মা, তুমি আমার রাধা মাধবের সেবার আয়োজন করে দাও। বললো পদ্মা, রাধা মাধবের সেবার আয়োজন আমি করেই রেখেছি। গোবিন্দ নিজের পুজো নিজেই করছে, কেমন ভাবে গো? জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। গোবিন্দ নিজের পুজো নিজেই করলো। এবার বললো পদ্মা, আমায় একটু সেবা করে দাও। পদ্মা যেই না জয়দেবী গোবিন্দ সেবায় বসেছে, আর পদ্মা কি করছে গো মা? বসে বসে পাখা করছে। দেখবেন অনেক ফটো বিক্রি হচ্ছে না, যে জয়দেবী গোবিন্দ সেবা করছে, পদ্মা পাখা করছে। সেবা হয়ে যাবার পর পদ্মা একটা হাতে ধরে গোবিন্দকে স্বয়ংপক্ষে শয়ন করে দিল। শয়ন করে দেওয়ার পর যেই না পদ্মা পদসেবা করতে গেছে, এমন সময় গোবিন্দ বলে উঠলো, জয়দেবী গোবিন্দ। বললো পদ্মা, না না, আজ আর পদসেবার প্রয়োজন নেই পদ্মা। পদ্মা মনে মনে চিন্তা করলো, আমি তো আমার স্বামীর প্রতিদিন পদসেবা করি, কিন্তু আজ আমার স্বামী আমাকে পদসেবা করতে দিল না কেন? কেন দিল না গো মা? যে গোবিন্দের চরণের তলায় রয়েছে সেই অঙ্কুশের চিহ্ন। পদ্মা পদসেবা করতে করতে তা যদি পদ্মা দেখে ফেলে, পদ্মা গোবিন্দকে ধরে ফেলবে, আর ছেড়ে দেবে না। তাই বললো পদ্মা, তুমি অসমাপ্ত গীত গোবিন্দ দিয়ে তুমি দরজাখানে ভেজিয়ে দিয়ে তুমি সেবায় বসে দিয়ে। পদ্মা নিজের স্বামী মনে করি অসমাপ্ত গীত গোবিন্দ দিয়ে দরজাখানা ভেজিয়ে দিয়ে যেই পদ্মা সেবায় বসেছে, এমন সময় স্বয়ং জয়দেব বহির্দ্বারে চিৎকার করে ডেকে উঠল, পদ্মা, আমার স্বামীকে এই স্বয়ং করে দিয়ে, কিন্তু বহির্দ্বারে স্বামীর আত্মনাদ কেন? পদ্মা সেই ভোগ্য বস্ত্র হাতে ছুটতে ছুটতে গিয়ে যেই না দরজাখানি খুলে দিয়েছে, খুলে দেখল স্বামী। বললো পদ্মা, তোমার হাতে ভোগ্য বস্ত্র কেন? আজ আমার রাধা মাধবের সেবা হয়নি, আজ আমার সেবা হয়নি, আজ সবার আগে তুমি সেবা করেছো পদ্মা। বললো না স্বামী, আমি আপনাকে স্নান করিয়ে দিলাম, আপনি রাধা মাধবের সেবা দিলেন, আপনাকে সেবা করিয়ে স্বয়ংপক্ষে স্মরণ করে দিলাম, আমি আপনার পদসেবা করতে গেলাম, আপনি চিৎকার করে বললেন, না না পদ্মা, আজ আর পদসেবার প্রয়োজন নেই পদ্মা। আপনার অসমাপ্ত গীত গোবিন্দ আপনাকে দিয়ে আমি দরজাখানে ভেজিয়ে দিয়ে আপনার কথা মতো আমি সেবায় বসেছিলাম। বললো পদ্মা, তুমি একটিবার আমাকে স্বয়ংপক্ষে নিয়ে চলো না। পদ্মা একটি হাতে ধরে যেই না কান্তি কান্তি নিয়ে গিয়ে ওই স্বয়ংপক্ষটি খুলে দিয়েছে। খুলে দেখলো সেই গীত গোবিন্দ ওখানে পড়ে আছে। জয়দেব ছুটতে ছুটতে গিয়ে গীত গোবিন্দ হাতে নিয়ে দেখলো, চিৎকার করে বলে উঠলো, পদ্মা, জয়দেব কলম দিয়েছিল, সরোবর লখণ্ড তার নিচে গোবিন্দ কলম দিয়েছে, বললো পদ্মা, এই যে বাঁকা হাতে বাঁকা লেখা, বাঁকা হাতে বাঁকা লেখা, যায় না গো, বাঁকা হাতে বাঁকা লেখা। টাইম হয়ে গেছে, এটা আরো বিস্তারিত করা যেতে পারে, তাই যাই হোক, এরপর তো আরো কীর্তনিয়ারা আছে।